এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো, তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। অনেক তো কুদৃষ্টি সম্পর্কে আলোচনা করা হলো। যদি এসব আলোচনা শুনে আপনার মনে হয় তাহলে এই ব্যাধি থেকে বাঁচার উপায় কী, তাহলে ইনশাআল্লাহ আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন কুদৃষ্টির চিকিৎসা কোরআন থেকে, হাদিস থেকে এবং বিভিন্ন উলামায়ে কেরামদের পরামর্শ থেকে। এই যুগে ইন্টারনেট, টিভি, ডিশ, ভিসিআরের কারণে ঘরে ঘরে নাটক, ফিল্ম, মুভি দেখা ব্যাপক হয়ে গেছে। চারপাশে নগ্নতা ও নির্লজ্জতার শৈলাবে ভরে গেছে। যুবতীরা বুক ফুলিয়ে বেপর্দা হয়ে রাস্তাঘাট ও বাজারে বাজারে ঘুরে বেড়ায়। প্রচারণার নামে পথঘাটে চতুর্দিকে নারীদের আকর্ষণীয় মডেলের ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। পত্রপত্রিকায় নগ্ন ছবি চাপানো স্বাভাবিক হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে যুবক কেন, বৃদ্ধদেরও দৃষ্টি হেফাজত করা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে। শত চেষ্টা সত্ত্বেও এ থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদের অন্তরে হেদায়েতের নূর রয়েছে তারাও এই গুনাহের কারণে দিনকে দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আধ্যাত্মিক সাধনার পথিকরা নিজ নিজ শায়খদের নিকট কুদৃষ্টি থেকে মুক্তির ওষুধ প্রার্থনা করছে, যাতে এই ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারে। এজন্য কোরআন ও হাদিসের আলোকে এই রোগ থেকে আরোগ্য লাভের কিছু পরীক্ষিত পন্থা উল্লেখ করার প্রয়োজন বোধ করছে, যাতে দৃষ্টি হারাম ছেড়ে হালাল অভিমুখী হয়, কাম তাড়নার প্রজ্বলিত আগুন নিভে যায়, পবিত্র ও শালীন জীবনযাপন করা সহজ হয়ে যায়। কুরআন মাজিদের আলোকে। পবিত্র কুরআনে আলোকে কুদৃষ্টি থেকে বাঁচার 7টি পন্থা উল্লেখ করা হলো। 1. আল্লাহ তাআলা ইরশাদ করেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। মুমিন পুরুষদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি নিচু রাখে। কুদৃষ্টি থেকে মুক্তির সর্বোত্তম ওষুধ হচ্ছে দৃষ্টি নিচু রাখা। সুতরাং আধ্যাত্মিক পথের পথিকদের উচিত রাস্তাঘাটে, বাজারে চলার সময় স্বীয় দৃষ্টি নিচু রাখার অভ্যাস করবে। পায়ে হেঁটে চলার সময় শুধু পথের দিকে দেখবে। বাহনে আরোহণ অবস্থায় দৃষ্টি এই পরিমাণ উঠাবে যাতে অন্যান্য বাহন ও পথিকদের অতিক্রমণ সম্পর্কে অবগত হতে পারে। কারো চেহারার দিকে দেখবে না, কেননা ফিতনার সূচনা এখান থেকেই হয়। যদি ভুলে দৃষ্টি পড়ে যায় তাহলে ইস্তেগফার পড়বে এবং পুনরায় দৃষ্টি নিচু করে নেবে। এতে অভ্যস্ত হওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকবে, যাতে তা জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। যদি অফিসিয়াল কোনো কাজ বা কেনাকাটার সময় কোনো নারীর সাথে কথা বলার প্রয়োজন পড়ে, তাহলে তার চেহারার দিকে দৃষ্টি দেবে না। যেমন পরস্পরের প্রতি অসন্তুষ্ট দুই ব্যক্তি কোনো অপারগতার কারণে কথা বললেও কেউ কারো মুখের দিকে তাকায় না, চোখে চোখ রেখে কথা বলে না, অনুরূপভাবে স্মরণ রাখতে হবে যে পরনারীর প্রতি আল্লাহ তাআলার জন্য আমি অসন্তুষ্ট, সুতরাং তার চেহারা দেখা যাবে না। 2. আল্লাহ তাআলা বলেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। নারীদের থেকে যাকে তোমাদের ভালো লাগে বিয়ে করে নাও। যত দ্রুত সম্ভব হয় দিনদার, বাধ্যগত, সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করে নেবে, যাতে জৈবিক প্রয়োজন পূরণ করা যায়। কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি তার ক্ষুধা নিবারণের জন্য মনে করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে ক্ষুধা মিটে যাবে, তাহলে তার নিজের চিকিৎসা করানো উচিত। ক্ষুধার ওষুধ হলো আহার করবে, আল্লাহর কাছে ক্ষুধা নিবারণের দোয়া করবে। অনুরূপ দৃষ্টি পবিত্র রাখার ওষুধ হলো বিয়ে করে নেবে এবং আল্লাহ তাআলার নিকট পবিত্র দৃষ্টি লাভের দোয়া করবে। যখন সুযোগ হয় নিজ স্ত্রীকে মহব্বতের দৃষ্টিতে দেখবে আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে যে যদি এই নিয়ামত না পেতাম তাহলে কতই না মুশকিল হয়ে যেত। যে লোলুপ দৃষ্টি অলিতে গলিতে বাজারে বেপর্দা ঘুরে বেড়ানো নারীদের দিকে দিত, তা নিজ স্ত্রীর দিকে দেবে। স্ত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদ দেবে, ভালো কাপড় চোপড় কিনে দেবে।
পরনারীর কাছে যা আছে তা সব ওই স্ত্রীর কাছেও আছে। মনে মনে ভাববে, আমি যদি পরনারীকে দেখি তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আর যদি নিজ স্ত্রীকে দেখি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। যা হালাল তা প্রাণ ভরে দেখে নেবে, যাতে হারামকে দেখার আগ্রহই না জাগে। যখন ওই চোখ পরনারীকে দেখার ইচ্ছে করবে, তখন ওই কল্পনায় নিজ স্ত্রীর চেহারা ভাবতে থাকবে। ইনশাআল্লাহ গুনাহের খেয়াল দূর হয়ে যাবে। 3. আল্লাহ তাআলা ইরশাদ করেন, إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, শয়তানের কোনো দল যখন তাদের ঘিরে ধরে, তারা আল্লাহকে স্মরণ করে, সুতরাং তাদের অনুভূতি চলে আসে। এই বরকতময় আয়াত থেকে এই রহস্য উদ্ঘাটিত হয় যে, যখন ওই শয়তান মানুষের উপর হানা দেয় বা অন্তরে গুনাহের কুমন্ত্রণা ঢেলে দেয়, মানুষ যেন আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে তা প্রতিহত করে। সুতরাং বাজার দিয়ে অতিক্রমণের সময় জিকিরের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। সম্ভব হলে হাতে তাসবিহ রাখবে, অন্যথায় মনে মনে তো জিকির করতেই থাকবে। উদাসীনতা গুনাহের ভূমিকা। জিকিরের দ্বারা উদাসীনতাকে দূর করবে। জিকিরের নূর ধীরে ধীরে অন্তরে এমন প্রশান্তি আনয়ন করবে যে অন্যের দিকে দৃষ্টি দিতে ইচ্ছে করবে না। দোজাহান থেকে অপরিচিত করে অন্তর, বন্ধুত্বের স্বাদ বড় আশ্চর্যকর। 4. আল্লাহ তাআলা বলেন, ألم يعلم بأن الله يرى সে কি জানে না আল্লাহ তাআলা দেখছেন? আধ্যাত্মিক সাধনাকারীরা মন যখন ওই পরনারীর দিকে দেখার আগ্রহ প্রকাশ করবে, তৎক্ষণাৎ সে ভাবতে থাকবে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। দৃষ্টি সংযত রাখা সহজ হয়ে যাবে। বিষয়টি এই দৃষ্টান্ত থেকে বুঝে নাও, যদি ওই নারীর বাবা অথবা স্বামী আমাদেরকে দেখতে থাকে, তাহলে এমত অবস্থায় আমরা কি ওই নারীর দিকে তাকিয়ে থাকতে পারবো? আমাদের অস্বস্তি বোধ হবে, মনে হবে এই নারীর বাবা বা স্বামী আমাদের উপর মারাত্মক রেগে যাবে। এমনভাবে এরূপ ভাবা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন এবং পরনারীর প্রতি দৃষ্টি দিতে আমাদেরকে নিষেধ করেছেন। এত সত্ত্বেও যদি আমরা দেখতে থাকি, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলার রাগ আসবে। আর যদি আমাদের পাকড়াও করেন, ফেলেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? 5. আল্লাহ তাআলা ইরশাদ করেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারা আমার রাস্তায় পরিশ্রম করে, আমি অতি অবশ্যই তাদেরকে আমার পথসমূহের দিশা দান করে। মুফাসসিরে কেরাম লিখেছেন, শরীয়ত অনুযায়ী আমল করার ক্ষেত্রে প্রবৃত্তি বিরোধী কাজ করাকে মুজাহাদা বলে। এটি বাস্তব যে মুজাহাদার দ্বারা মুশাহাদা তথা আল্লাহর সরাসরি সাক্ষাৎ লাভ হয়। এই কারণে মন যখন পরনারীর দেখার প্রতি ধাবিত হবে, নিজের ইচ্ছা শক্তি দ্বারা তার বিরুদ্ধাচরণ করবে। এই কথা স্মরণ করবে যে এই মুজাহাদার দরুন আমার প্রকৃত প্রেমাস্পদের দর্শন লাভ হবে। তাছাড়া এই পরিশ্রম তো স্বল্প সময়ের, পক্ষান্তরে আল্লাহর দর্শন লাভের স্বাদ হবে চিরদিনের জন্য। মনে রাখবে, অনুশাসনের নূর দ্বারা অন্তর খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। তসবিহ দানা ও এর সমকক্ষ হতে পারে না। হিম্মত ছেড়ে দেওয়ার দ্বারা সমস্যা সমাধান হয় না, বরং হিম্মত করার দ্বারা সমাধান হয়। সুতরাং স্বীয় প্রবৃত্তির উপর চাপ সৃষ্টি করতে হবে এবং তাকে শরীয়তের লাগাম পরিয়ে দিতে হবে, যাতে করে কিয়ামতের দিন সৌভাগ্যের মালা পরিধান করা যায়। 6. আল্লাহ তাআলা ইরশাদ করেন, إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিচ্ছেন তোমরা যেন আমানতসমূহ যথাযথ হকদারদের নিকট পৌঁছে দাও। আধ্যাত্মিক পথিক নিজ মনে এই কথা গেঁথে নেবে যে আল্লাহ আমার চোখ আল্লাহ তাআলা দেয়া আমানত। আমাকে আল্লাহর বিধান অনুযায়ী এই আমানত ব্যবহার করতে হবে। যদি তার বিপরীত করি, তাহলে আমানতের খেয়ানত হবে। নিয়ম হলো, কেউ যখন একবার কোনো জিনিসে খেয়ানত করে ফেলে, তার কাছে দ্বিতীয়বার অন্য কোনো জিনিস আমানত রাখা যায় না। এমন না হয়ে যায় যে দুনিয়াতে আমি আল্লাহ দেওয়া দৃষ্টিশক্তি ব্যবহার করে খেয়ানত করে ফেললাম, যার ফলে
কিয়ামতের দিন আমাকে সেই দৃষ্টিশক্তি পুনরায় আর দেয়াই হলো না। যদি সেদিন অন্ধ করে উঠানো হয় তাহলে আমার কি অবস্থা হবে? কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন মানুষকে অন্ধ করে উঠানো হবে, তখন তারা প্রশ্ন করবে। আল্লাহ তাআলা বলেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا হে আমার রব, আমাকে অন্ধ করে কেন উঠানো হলো, অথচ আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম। এটিও চিন্তার বিষয় যে আমরা এমন সময় দুনিয়াতে এসেছি যখন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন আমাদের ভাগ্যে জোটেনি। যদি কিয়ামতের দিনও অন্ধ করে উঠানো হয় তাহলে সেদিনও আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো না। দ্বিতীয় সুযোগেও এরূপ বঞ্চিত হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং দৃষ্টির সঠিক ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরি, যাতে কিয়ামতের দিন দৃষ্টির এই আমানত পুনরায় নসিব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা জামিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর। এই বিষয়টি মাথায় রেখে চিন্তা করুন, যদি আমি দুনিয়ার সুন্দরীদের কুনজরে দেখি তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বীয় রূপ ও সৌন্দর্য দেখা থেকে আমাকে বঞ্চিত করে দেবেন। 7, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং সে যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে? আধ্যাত্মিক পথের পথিকের প্রবৃত্তি যখন কুদৃষ্টির গুনাহে লিপ্ত হতে চাইবে তৎক্ষণাৎ মনে মনে এই আয়াতের শিক্ষা নিয়ে চিন্তা করবে। মুমিনদের জন্য কি এখনও সমন হয়নি যে তাদের অন্তর আল্লাহকে ভয় করবে? যতবারই চোখ তুলে দেখার ইচ্ছা জাগবে ততবারই নিজেকে সম্বোধন করে বলবে, মুমিনদের কি এখনও আল্লাহকে ভয় করার সময় হয়নি? প্রতি পলক এক বিষয়টি ভাবতে থাকবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকবে। আল্লাহ তাআলা তার অন্তরে স্বীয় ভয় এলে দিবেন এবং কুদৃষ্টি থেকে খাঁটি তাওবা নসিব হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব কিভাবে হাদিসের আলোকে কুদৃষ্টি থেকে বাঁচতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি হেফাজতের উপর অনেক তাগিদ দিয়েছেন। মানুষের চেহারার বিষয়টি তো আছেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রাণীর লজ্জাস্থান দেখতেও নিষেধ করেছেন। দৃষ্টিকে শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি বলেছেন। হাদিস নিয়ে চিন্তা করলে কুদৃষ্টি থেকে বাঁচার দুটি গুরুত্বপূর্ণ পন্থা সামনে আসে। 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি হঠাৎ কোনো পরনারীর প্রতি দৃষ্টি পড়ে যায় এবং তার রূপ ও সৌন্দর্য অন্তরে দোলা দেয় তাহলে ঘরে ফিরে আসো এবং নিজ স্ত্রীর সাথে চাহিদা পূরণ করো। যা কিছু ওই নারীর কাছে আছে তার সবই তোমার স্ত্রীর কাছেও আছে। বোঝা গেল যে হালাল পন্থায় প্রয়োজন পূরণ করার দ্বারা হারাম থেকে বাঁচা সহজ হয়ে যায়। 2, এক যুবক নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচারের অনুমতি দিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দেওয়ার পরিবর্তে মহব্বতের সাথে বললেন, আচ্ছা বলো তো তুমি কি চাও কেউ তোমার মায়ের সাথে ব্যভিচার করুক? সে বলল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কি চাও কেউ তোমার স্ত্রীর সাথে ব্যভিচার করুক? সে বলল না। পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি কি চাও তোমার বোনের সাথে জিনা করুক? সে বলল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জানতে চাইলেন, তুমি কি চাও কেউ তোমার মেয়ের সাথে জিনা করুক? সে বলল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যার সাথে ব্যভিচার করবে সেও তো কারো মা হবে, কারো স্ত্রী হবে, কারো বোন বা কারো মেয়ে হবে। যেমনইভাবে তোমার আত্মীয়দের সাথে কারো সাথে ব্যভিচার করা তুমি পছন্দ করো না, তদ্রূপ অন্যরাও তো তাদের আত্মীয়দের সাথে ব্যভিচার করাকে পছন্দ করে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে তার সম্ভ্রম ও পবিত্রতা হেফাজতের দোয়া করলেন। সেই সাহাবী বললেন, আমার অন্তর থেকে ব্যভিচারের আকাঙ্ক্ষা দূর হয়ে গেল এবং ব্যভিচারের প্রতি এতটা ঘৃণা জন্ম নিল যে অন্য গুনাহের প্রতি ততটা ছিল না। এই থেকে বোঝা যায় আধ্যাত্মিক সাধনার সাধক কুদৃষ্টির সময় এ চিন্তা করবে, যেমনইভাবে
আমার আত্মীয়দের কারোর দিকে মানুষের কুদৃষ্টি দেওয়াকে আমি পছন্দ করি না, তেমনইভাবে অন্যরাও এটা পছন্দ করবে না যে আমি তাদের আত্মীয়দের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাই। এতে অন্তরে শীতলতা ও স্বস্তি লাভ হবে, কুদৃষ্টির আগ্রহ কমে যাবে। উপরন্তু কোনো কামেল পীরের সাথে সম্পর্ক স্থাপন করে তার কাছে এই ব্যাধির কথা ব্যক্ত করবে এবং এ থেকে বেঁচে থাকার দোয়া ও তার মনোযোগ কামনা করবে। পীর মাশায়েখগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, তাদের মনোযোগের দরুন অন্তর থেকে অন্ধকার দূরীভূত হয়। প্রবৃত্তি পূজা থেকে মুক্তি পেয়ে মানুষ আধ্যাত্মিকতার উঁচু স্তরে পৌঁছে যায়। তাদের সান্নিধ্য প্রতিষেধক এবং তাদের দৃষ্টিরোগ মুক্তির কারণ হয়। এখন আমরা আলোচনা করব পূর্বসূরীদের বক্তব্যের আলোকে কিভাবে কুদৃষ্টি থেকে বাঁচা যায়। 1. চিন্তা পরিবর্তন করা। যখন ওই মন পরনারীকে দেখার ইচ্ছা করে, আধ্যাত্মিক পথের পথিকের উচিত হবে তৎক্ষণাৎ পরনারীর ভাবনা দূর করে অন্য চিন্তায় মনোনিবেশ করা। ইচ্ছাকৃতভাবে মাথায় অন্য কোনো চিন্তা আনয়ন করবে, এতে পরনারীর ভাবনা আপনা আপনি দূর হয়ে যাবে। এর কিছু দৃষ্টান্ত নিম্নরূপ। ইমাম গাজালি রহেমাহুল্লাহ বলেন, হে প্রিয়, জেনে রাখো যখন কোনো পরনারী তোমার সামনে দিয়ে অতিক্রম করে তখন শয়তান চায় তুমি তার দিকে দৃষ্টি দাও এবং দেখো সে দেখতে কেমন। সে সময় শয়তানের সাথে তর্ক করা উচিত যে আমি কেন দেখব। যদি এই নারী বৃষ্টি হয় তাহলে শুধু শুধু আমি স্বাদবিহীন গুনাহে জড়িয়ে যাব, আর যদি সুন্দরী হয় তবে তো গুনাহের সাথে মনে আফসোস সৃষ্টি হবে যে আমি যদি তাকে পেতাম। অথচ প্রত্যেক নারীকে তো আর অর্জন করা সম্ভব না। সুতরাং অন্তরে আফসোস জাগানোর দ্বারা কী লাভ? এবার অন্তরে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে দেখো না, তাহলে গুনাহ হবে না, অন্তরে আফসোসও জাগবে না। মনে স্বস্তি বজায় রাখাই জ্ঞানীদের কাজ। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, কোনো সুন্দরীর রমণীর দিকে মন ঝুঁকে গেলে এর প্রতিকার হচ্ছে তৎক্ষণাৎ এমন কোনো ব্যক্তির চেহারা কল্পনায় ভাবা যার গায়ের রং কালো, মুখে বসন্তের দাগ, চোখ অন্ধ, মাথায় চুল নেই, দাঁত লম্বা ও সামনে বাড়ানো, ঠোঁট মোটা, নাক থেকে শ্লেষ্মা বেরিয়ে ঠোঁট পর্যন্ত পৌঁছে গেছে, তাতে মাছি বসে আছে। এরূপ ভাবার ফলে স্বভাবগতভাবে কঠিন ঘৃণা সৃষ্টি হবে। এই ঘৃণা ও অপছন্দ নয়, ওই জৈবিক তাড়নাকে নিঃশেষ করে দেবে যা যুবতীর সৌন্দর্য দেখে সৃষ্টি হয়েছিল। মাঝে মাঝে কল্পনাও করবে যে এই রূপসী রমণীও মারা যাবে, মরার পর কবরে রাখা হলে তার এই কোমল দেহ পচে গলে যাবে, তাকে পোকামাকড় খাবে, তার মাঝে ব্যাপক পরিবর্তন সাধিত হবে। সুতরাং তাকে দেখে আমি আমার প্রতিপালককে কেন অসন্তুষ্ট করব? এক বুজুর্গ বলতেন, কোনো সুন্দরী রূপসী নারীর প্রতি অন্তর ধাবিত হলে তৎক্ষণাৎ তার বৃদ্ধ অবস্থার কথা কল্পনা করবে। বার্ধক্যে তার কোমর ঝুঁকে যাবে, হাড়গুলো কঙ্কালে পরিণত হবে, দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ হয়ে আসবে, কানে শুনবে না, মুখে দাঁত থাকবে না, পেটে অন্ত রইবে না, বসলে প্রস্রাব বেরিয়ে আসবে, চেহারাই দূরের মতো হয়ে যাবে। সুতরাং তাকে দেখে আমার প্রতিপালককে অসন্তুষ্ট করব কেন? জনক বুজুর্গ বলতেন, কোনো সুন্দরী রূপসীর দিকে দেখার ইচ্ছা জাগলে তৎক্ষণাৎ মনে করবে যে আমার শাইখ আমাকে দেখছেন, তাহলে স্বভাবগত অস্বস্তি অনুভব হবে, তার উপর থেকে দৃষ্টি সরে যাবে। অতঃপর ভাববে, আমার শাইখ যদি আমাকে এই কাজে লিপ্ত দেখতেন তাহলে কতই না অসন্তুষ্ট হতেন। অথচ আল্লাহ তাআলা তো বাস্তবিকও দেখছেন, তাহলে আল্লাহ কত অসন্তুষ্ট হচ্ছেন। এতে কুদৃষ্টি থেকে তওবা নসিব হবে ইনশাআল্লাহ। 2. প্রবৃত্তিকে শাস্তি দেয়া। কুদৃষ্টি থেকে বাঁচার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মানুষ নিজের প্রবৃত্তির জন্য কোনো সাজা নির্ধারণ করে নেবে। নিজেকে নিজে শাসাবে যে যদি কুদৃষ্টি দাও তাহলে এই সাজা দেব। যখন কুদৃষ্টি মজার চেয়ে সাজা বেশি হবে তখন সময়ের সাথে সাথে প্রবৃত্তি কুদৃষ্টির অভ্যাস ছেড়ে দিতে বাধ্য হবে। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, কুদৃষ্টি করলে 20 রাকাত নফল নামাজের সাজা নির্ধারণ করে নেবে। 2-1 দিন এমন করলে প্রবৃত্তি চিৎকার চেঁচামেচি শুরু করবে এবং কুদৃষ্টি থেকে ফিরে আসবে। শয়তানও বলতে শুরু করবে, এই ব্যক্তি একবার কুদৃষ্টির কারণে আল্লাহ তাআলাকে 40 বার সিজদা করছে, না জানি তার গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেয়া হয়, তাহলে তো আমার সারা জীবনের শ্রম পণ্ড হয়ে যাবে। সুতরাং তাকে কুদৃষ্টি থেকে উদ্যুক্ত করার কোনো দরকার নেই।
এক বুজুর্গ বলতেন, যে ব্যক্তি বেশি বেশি খাওয়া এবং পান করার আগ্রহ জাগে তার 3 দিন রোজার শাস্তি নির্ধারণ করা উচিত। যখন ক্ষুধার্ত বা পিপাসার্থ থাকবে, সকল রিপু কামনা বাসন এমনিতেই নিস্তেজ হয়ে যাবে। জৈনক বুজুর্গ বলতেন, কুদৃষ্টি দানকারী যদি দরিদ্র হয় তাহলে নিজের উপর কিছু টাকা সৎকা করার শাস্তি নির্ধারণ করে নেবে। যখন দেখবে নিজের প্রয়োজন উপেক্ষা করে জরিমানা আদায় করতে হচ্ছে, তখন সব নেশা দূর হয়ে যাবে। জৈনক বুজুর্গ বলতেন, যদি অন্তরে কুদৃষ্টির আগ্রহ সৃষ্টি হয় তাহলে নির্জনে কাপড় পেঁচিয়ে চাবুক বানিয়ে তা দিয়ে নিজের পিঠে কয়েকবার আঘাত করবে আর ভাববে, কিয়ামতের দিন যখন ফেরেশতারা আঘাত করবে তখন কি অবস্থা হবে। এ পন্থে কিছুদিনের মধ্যে কুদৃষ্টির অভ্যাস চলে যাবে। এখন আমরা জানব অধমের পরীক্ষিত অতিরিক্ত কিছু আমল সম্পর্কে। এখানে আরও কিছু অতিরিক্ত কৌশল উল্লেখ করা হচ্ছে যা দ্বারা অধম এবং অধমের পরিচিত জনরা অনেক উপকার পেয়েছি। পাঠকগণ এগুলো ভালোভাবে বুঝে নিলে এবং অনুসরণ করলে বিশেষভাবে উপকৃত হবেন। 1. কুদৃষ্টির ক্ষেত্র থেকে বাঁচুন। সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে, যে সকল স্থানে কুদৃষ্টির আশঙ্কা থাকে সেখান থেকে দূরে থাকুন। বিয়ে শাদী ও নারী পুরুষের সম্মিলিত অনুষ্ঠানগুলোতে কখনো যাবেন না। কোথাও যাওয়ার 2টি রাস্তা থাকলে সে রাস্তা অবলম্বন করুন যাতে কুদৃষ্টির সম্ভাবনা কম থাকে। কারো ঘরে কড়া নাড়লে দরজার সামনে থেকে সরে দাঁড়ান। এমন না হয়ে যায় যে কোনো মেয়ে দরজা খুলল আর দৃষ্টির খেয়ানত হয়ে গেল। বিমান, ট্রেন, বাস ইত্যাদি সফর করার ক্ষেত্রে টিকিট কাউন্টারের যেটাতে পুরুষ থাকে সেখান থেকে টিকিট সংগ্রহ করুন, যাতে করে নারীদের সাথে কথা বলার সুযোগই তৈরি না হয়। গাড়িতে চলার সময় পাশ দিয়ে অতিক্রম করা অন্য গাড়ির দিকে দেখবেন না। হতে পারে তাতে কোনো বেপরদা নারী বসে আছে, যার ফলে কুদৃষ্টি হয়ে যেতে পারে। নিজের ঘরে প্রবেশের সময় কাশি দিন বা এমন শব্দ করুন যাতে ভেতরে কোনো বেগানা নারী থাকলে সে পর্দা করে নিতে পারে। বাস, ট্রেন বা বিমানের সফরের সময় নিজের পছন্দ মতো কোনো বই সাথে রাখুন এবং তা পড়তে পড়তে সময় পার করে দিন। পড়তে পড়তে ক্লান্তি এসে গেলে শুয়ে পড়ুন। ঘুম না এলে মুরাকাবার নিয়তে বসে থাকুন। চোখ খুললে ভ্রমণরত নারীদের উপর দৃষ্টি পড়ে যেতে পারে। পথ চলার সময় মাথা এতটুকু নিচু রাখুন যে পাশ দিয়ে অতিক্রমকারীদের পা দেখে অনুমান করা যায় সে নারী নাকি পুরুষ। সবসময় মনে এই কথা জাগ্রত রাখুন, নারীরা আমার থেকে পর্দা করুক বা না করুক, আমাকে নারীদের থেকে পর্দা করতেই হবে। চলার সময় দৃষ্টি পায়ের দিকে নিবদ্ধ রাখুন। কখনো কোনোভাবে উপরে উঠতে দিবেন না। এলাকায় এমন স্থান যেখানে দোকানপাটে নারী থাকে সেদিকে চোখ উঠিয়ে তাকাবেনই না। বিনোদন কেন্দ্রগুলোর ক্ষেত্রে প্রথম কথা হলো সেখানে যাবেনই না। যদি একান্তই যেতে বাধ্য হন তাহলে এমন দিন এমন সময় নির্ধারণ করুন যখন লোক সমাগম কম হয়। যদি অপেক্ষার জন্য কোনো অফিস, বিমানবন্দরে লাউঞ্জ বা এমন কোনো স্থানে অবস্থান করতে হয় যেখানে টিভি চলছে বা নারীদের ছবি ঝুলানো আছে, তাহলে ইচ্ছাকৃত সেগুলোর দিকে পিঠ করে বসুন। রাস্তার পাশে ঝুলানো সিনেমার ব্যানার, বিলবোর্ড বা বিজ্ঞাপনগুলোর দিকে তাকাবেন না। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় যদি রিক্সা ইত্যাদি সামনে পড়ে তাহলে তাতে আরোহিত নারীদের দিকে দৃষ্টি দেবেন না। যে পথে যেতে মেয়েদের স্কুল কলেজ পড়ে সে পথে চলা ছেড়ে যাওয়াই উত্তম। অমুসলিম রাষ্ট্রে সফর করার প্রয়োজন হলে উত্তম হলো সেখানকার লোকদের চেহারার দিকেই তা না তাকানো। প্রথমত গ্রীষ্মকালে তাদের শরীর অর্ধেকের বেশি উলঙ্গই থাকে, আর শীতকালে পোশাক পরিধান করলেও নারী পুরুষের মাঝে পার্থক্য করা কঠিন। নারী পুরুষের পোশাক প্রায় একই থাকে, যার ফলে উভয়কেই একই রকম মনে হয়। নারীরা স্যুট প্যান্ট পরে, টাই বাঁধে, পুরুষের মতো চুল কাটে। তাই এই বিপদ থেকে বাঁচার একটাই উপায়, দৃষ্টি অবনত রাখুন এবং নিজের ঈমান রক্ষা করুন। আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে প্রার্থনা করুন, হে আল্লাহ, জীবন ভাবনার ছায়ায় ঘিরে দিও না আমারে, প্রদ দারিদ্র করোনা কোনো নিঃস্বরে, পরীক্ষার যোগ্য নই তো আমি হে আমার প্রভু, গুনাহের সুযোগ যেন না হয় আমার কবু। 2. নিজ স্ত্রীকে খুশি রাখুন। নিজ স্ত্রীর সাথে প্রেম ভালোবাসার আচরণ করুন। তার পরিধানের ওড়না ইত্যাদি সার্বিক বিষয়ের প্রতি লক্ষ্য রাখুন।
যখন ঘরের স্ত্রী স্বামীকে প্রেম ভালোবাসা দেবে, তার খেদমত করবে, হাসি মুখে অভিবাদন জানাবে, স্বামীর মন পরনারীর দিকে ধাবিত হবে না। এরূপ পরিস্থিতি নিয়ে একটু মনোযোগের সাথে ভাবুন তো, যেখানে স্বামী স্ত্রীর মাঝে প্রতিদিন ঝগড়া হয়, অবসাদগ্রস্ত হয়ে স্বামী নাস্তা না করে অফিসে চলে যায়, ওইদিকে অফিসের পর্দাহীন নারী সহকর্মীদের কেউ হাসিমুখে সর্বোচ্চ সহমর্মিতা ও আন্তরিকতা প্রকাশক শব্দে জিজ্ঞাসা করে, স্যার কেমন আছেন? তখন এই বেপর্দা নারীর মুচকি হাসি ওই দাম্পত্য জীবনে বিষ মিশিয়ে দেয়। এমত অবস্থায় উঠতে বসতে ধীরে ধীরে সংসার ধ্বংস হতে থাকে। যখন ঘরের সুন্দরী স্ত্রী ঝগড়া করতেই থাকে, তখন বাইরের কালো চাক চিমকামা সদৃশ নারীকেই হুর পরিমণ হতে থাকে। এজন্য স্বামী স্ত্রী উভয়েরই চেষ্টা করা উচিত যাতে ঘরে প্রেম ভালোবাসার পরিবেশ বজায় থাকে, যাতে করে বাইরের নাপাকি থেকে বাঁচা সহজ হয়। ব্যাপকভাবে ওই সকল লোকই কুদৃষ্টিতে লিপ্ত থাকে যাদের স্ত্রী নেই, অথবা থাকলেও জৈবিক দিক থেকে সে তার উপর সন্তুষ্ট নয়। কুরআন মাজিদে স্ত্রীর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে, أزواجا لتسكنوا إليها যাতে তোমরা তার কাছে স্বস্তি পেতে পারো। সূরা রুম আয়াত 21। যে স্ত্রীর কাছে স্বামী অস্বস্তি বোধ করে, অস্থিরতা অনুভব করে, সেই স্ত্রী আল্লাহর কাছে কি জবাব দেবে? আজকালের যুবকরা যতটা আগ্রহ নিয়ে টিভি থেকে অনুরূপ আগ্রহের সাথে যদি নিজ স্ত্রীকে দেখত, তাহলে স্ত্রীকে জান্নাতের হুরের মতো মনে হতো। কথিত আছে, ভালোবাসার আতিশয্যে জুলাইখা প্রতিটি জিনিসের নাম ইউসুফ রেখে দিয়েছিল। ইউসুফকে ছাড়া দুনিয়ার অন্য কোনো জিনিস তার দৃষ্টিতে আসতো না। যখন স্বামী স্ত্রীর মাঝে এমন সত্য ভালোবাসা সৃষ্টি হবে, তখন পরনারীর প্রতি স্বামীর দৃষ্টি যাবে না। 3. নিজেই নিজেকে লালসামুক্ত করে নিন। আধ্যাত্মিক পথের পথিক বারবার নিজের মাঝে এই চিন্তা জাগ্রত করবে যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে অসন্তুষ্ট করতে চাই না, আর পরনারীর প্রতি আমার প্রতিটি দৃষ্টি আমাকে প্রকৃত প্রেমের পথ থেকে দূরে সরিয়ে দেবে। পক্ষান্তরে পরনারী থেকে বিরত রাখা প্রতিটি দৃষ্টি আমাকে প্রকৃত প্রেমের পদের নিকটবর্তী করে দেবে। আমি নিজের জন্য আল্লাহর নৈকট্যকে নির্বাচন করেছি। তার মহব্বতে আমি পরনারীর দিকে দেখা থেকে তাওবা করে নিয়েছি। এখন যে কোনো বেপরদা নারী আমার সামনে আসুক না কেন, তার প্রতি আমার কোনো লোভ নেই। সে নীল হোক, হলুদ হোক, চিকন হোক বা মোটা, ফর্সা হোক বা কালো, পরি হোক বা ডাইনি, যাই হোক না কেন, সে অন্য কারো জন্য, আমার জন্য নয়। যেহেতু তার সাথে আমার কোনো উদ্দেশ্য জড়িত নেই, তাহলে তাকে দেখে আমার কী লাভ? পথে বাজারে চলার সময় অন্তরে পরনারীকে দেখার ইচ্ছা জাগলে সাথে সাথে এই কথা স্মরণ করবেন, এই নারীর প্রতি আমার কোনো লোভ নেই। আপনারা লক্ষ্য করে থাকবেন, বাসে বা স্টেশনে, প্ল্যাটফর্মে অপেক্ষারত অবস্থায় আপনার পাশের সিটে কোনো পুরুষ এসে বসে গেলে আপনি টেরই পান না, বা সেদিকে আপনার অতটা খেয়াল যায় না। কিন্তু যদি কোনো নারী বসে তাহলে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায়। তাকে ঘিরে নানা চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। অন্তরে লালসা থাকার কারণে এরূপ হয়। অথচ এই মহিলা যদি বৃদ্ধা হতো, তাহলে কিন্তু সেদিকে খেয়াল যেত না। এটা এই কথার প্রমাণ যে অন্তরে আবর্জনা থাকে। এজন্য এই আকর্ষণ ইচ্ছাকৃতভাবে মন থেকে দূর করার চেষ্টা করতে হবে। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমাকে পরনারী থেকে লালসা মুক্ত করে দিন। হে ওই সত্তা যার আঙ্গুলে আমার হৃদয়, আমার অন্তর থেকে পরনারীর অনুভূতি দূর করে দিন, যাতে আমার কাছে পরনারী ও দেয়ালের মাঝে কোনো ব্যবধান না থাকে। কিছুদিনের মধ্যেই এই বরকত প্রকাশ পেতে থাকবে ইনশাআল্লাহ। 4. হুরদের সৌন্দর্য নিয়ে কল্পনা করুন। অন্তরে পরনারীর জন্য ব্যাকুল হলে আধ্যাত্মিক পথের পথিক মনে মনে হুরদের সৌন্দর্য নিয়ে ভাববে। আল্লাহ তাআলা বলেন, حور مقصورات في الخيام তাবুতে সুরক্ষিত হুরেরা আনত নয়না। لم يطمثهن إنس قبلهم ولا جان
ইতিপূর্বে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون পুত পবিত্র স্ত্রীগণ كأنهن الياقوت والمرجان তারা যেন ইয়াকুত ও মারজান পাথর সদৃশ। হুরদের এই সকল গুণগুলোকে স্মরণে রেখে পরনারীর ব্যাপারে ভাবুন যে মাঝে মাঝে তার থেকে দুর্গন্ধযুক্ত রক্ত বের হতে থাকে, কখনো নেফাসের রক্ত আসতে থাকে। দিনে বেশ কয়েকবার প্রস্রাব পায়খানা ময়লা পেট থেকে বের হয়, নাক পরিষ্কার রাখতে হয়, মুখ থেকে কফ নির্গত হয়, কফ থেকে দুর্গন্ধ ছড়ায়, মাথায়ও কোণের আস্তানা। কয়েকদিন গোসল না করলে শরীর থেকে দুর্গন্ধ বের হবে, মিসওয়াক অথবা ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ আসতে থাকবে। অসুস্থ হলে কয়েকদিনেই দুর্বল বা কাহিল হয়ে পড়বে, বার্ধক্যে চেহারা ইঁদুরের ন্যায় হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, পেটে অন্ত্র থাকবে না, কুজো হয়ে যাবে, সম্পূর্ণ কথা মুখ থেকে বের হবে না। সবসময় পেটে পায়খানা প্রস্রাবের ময়লা বহন করে বেড়ায়। এমন মহিলার দিকে দৃষ্টি দিয়ে আমি কি আমার প্রতিপালককে অসন্তুষ্ট করব? জান্নাতের অপরন্ত নিয়ামত ও হুরদের থেকে বঞ্চিত থাকব? এমন হুরদের থেকে যারা চিরকাল কুমারী থাকবে, মুক্তদানার ন্যায় জলমল করতে থাকবে, শরীরের প্রতি অংশ থেকে সুঘ্রাণ নিগ্রত হবে, যারা হবে পুত পবিত্র, লোনা পানিতে থুতু পেলে তা মিষ্টি হয়ে যাবে, আরশের নিচে আঙ্গুলগুলো বের করলে সূর্যের আলো স্নান হয়ে যাবে, হাসি মুখে কথা বললে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, যাদেরকে কোনো পরপুরুষ স্পর্শ করেনি, যাদের অন্তরে উথিলে ওঠা ভালোবাসার ঢেউ মানুষ স্বচক্ষে দেখতে পাবে, অসুস্থ হবে না, নিকৃষ্ট মনে হবে না, শাহী মহলে বসে বসে স্বামীর অপেক্ষায় প্রহর গুনছে। পরনারীর দিকে এক পলক দৃষ্টি দিতে গিয়ে আমি এমন বিশ্বস্ত সুন্দরী রূপসী স্ত্রী থেকে বঞ্চিত হয়ে যাব? এই কেমন বুদ্ধিমত্তার কাজ? সুতরাং পৃথিবীতে আমার জন্য আমার স্ত্রী রয়েছে, আর পরকালে রয়েছে হুর। হাটে বাজারে ঘুরে বেড়ানো নারীদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি আমার প্রতিটি পলক পরনারী থেকে বাঁচিয়ে রাখব, নিজের প্রতিপালককে সন্তুষ্ট রাখব এবং জান্নাতি হুরের অধিকারী হব। 5. আল্লাহ তাআলা সাক্ষাৎ থেকে বঞ্চিত হওয়ার কথা কল্পনা করুন। হাদিস শরীফের ভাষ্য হচ্ছে, জান্নাতে জান্নাতীরা আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভে ধন্য হবে। কারো এই সুযোগ একবার হবে, কারো প্রতি বছর হবে, কারো প্রতি মাসে হবে, কারো প্রতি জুমার দিন হবে, আর কিছু লোক তো এমন হবে যাদের প্রতিদিনও তো এই দৌলত নসিব হবে। আর যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ হয়ে জন্ম নিয়েছিল এবং নেক আমল করেছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে, শুকর ও সবরে জীবনযাপন করেছে, আর এই সৌভাগ্য নসিব হবে যে সে সর্বদা আল্লাহ দিদারে মগ্ন থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ তো আমার ওই বান্দা যে দুনিয়াতে অন্য কাউকে ভালোবাসার দৃষ্টিতে দেখেনি, এখন সে যখনই চাইবে আমার নুরানি চেহারা দর্শন করতে পারবে। কোনো আলিম লিখেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরনারী থেকে দৃষ্টি হেফাজতে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতেরও প্রতিটি দৃষ্টির বদলায় একবার করে স্বীয় চেহারা নূর দর্শনের সুযোগ দেবেন। আধ্যাত্মিক পথের পথিকের উচিত হবে সে এই বিষয়টি মুরাকাবা করবে, নিজের মনকে বুঝাবে, আমি কয়েক মুহূর্তের কুদৃষ্টির কারণে আল্লাহ তাআলার দর্শন থেকে কেন বঞ্চিত হব। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন, জান্নাতে আমলের প্রতিদানে তার সমজাতীয় জিনিস দ্বারা দেওয়া হবে। সুতরাং যে ব্যক্তি পরনারীর চেহারা দেখা থেকে দৃষ্টি সরিয়ে নেবে, তার আল্লাহ তাআলার সাথে দিদারের সৌভাগ্য নসিব হবে। আধ্যাত্মিক পথের পথিকের উচিত হবে পরনারী থেকে দৃষ্টি সরিয়ে নেবে, যাতে আল্লাহর সাক্ষাতের অধিকারী হতে পারে। 6. নিজের মা মেয়ের কথা ভাবুন। যখনই অন্তরে পরনারীর দিকে লালসা দৃষ্টিতে দেখার ইচ্ছা জাগবে, তৎক্ষণাৎ মনে মনে নিজের মা অথবা মেয়ের কল্পনা করুন, তাদের নিয়ে ভাবতে থাকুন। এগুলো এমন পবিত্র সম্পর্ক যে সকল প্রবৃত্তি তাড়না এখানে এসে থেমে যায়, যেমনইভাবে পানি ডালার জন্য অগ্নি স্ফুলিঙ্গ নিভে যায়। এই পন্থা লজ্জাশীল এবং ভদ্রলোকদের ক্ষেত্রে বেশি কার্যকর। 7. চোখে সুই ফোড়ানোর কথা কল্পনা করুন। উলামায়ে কিরাম লিখেছেন,
কুদৃষ্টি দানকারীকে যখন জাহান্নামে দেয়া হবে, জাহান্নামের ফেরেশতারা তার চোখে গলিত সীসা ঢালবে। কোনো কোনো কিতাবে এসেছে লোহার শলাকা গরম করে তার চোখ ফুঁড়ে দেওয়া হবে। যখন আধ্যাত্মিক সাধনার সাধকের মন কুদৃষ্টির প্রতি ধাবিত হবে, সে মনে মনে কল্পনা করবে যে ক্ষণিকের স্বাদ লাভের কারণে যদি আমার চোখে উত্তপ্ত শলাকা ফোড়া হয় তাহলে কি অবস্থা হবে। কিছুদিন লাগাতার এরূপ কল্পনা দ্বারা প্রবৃত্তি তাড়না নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ৮ নিয়মের কথা। কুদৃষ্টি যাদের পূর্ণ অভ্যাস এবং প্রাথমিক ব্যবস্থাপনার দ্বারা তাদের প্রবৃত্তির তাড়না দূর হচ্ছে না, তাদের উচিত হবে স্বীয় মনকে বোঝানো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি নিয়ম রয়েছে। কোনো ব্যক্তি গুনাহে লিপ্ত হলে প্রথমে আল্লাহ তাআলা তার সাথে ধৈর্য ও সহনশীলতার আচরণ করেন। এর মধ্যে বান্দা ফিরে না এলে আল্লাহ তাআলা কিছুদিন গুনাহ ঢেকে রাখার আচরণ করেন। এরপরও যদি বান্দা সামনে অগ্রসর হতে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন। আর যে অভাগার জন্য শাস্তির ইচ্ছা করেন নেন, সর্বোচ্চ সাজা চাখিয়ে ছাড়েন, ঘরে বসিয়ে রেখেই তাকে অপদস্থ করেন, অন্যদের জন্য শিক্ষণীয় বানিয়ে দেন। সুতরাং আমি বহুদিন থেকে কুদৃষ্টির গুনাহে লিপ্ত আছি। আল্লাহ তাআলা এখন আমার সাথে গুনাহ ডেকে রাখার আচরণ করেছেন। যদি শাস্তির ইচ্ছা করেন তাহলে আমার দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। যেখানে থাকি না কেন লাঞ্ছিত অপদস্থ হতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ومن يهن الله فما له من مكرم আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানিত করার কেউ নেই। সূরা হজ আয়াত 18। এই আয়াত নিয়ে চিন্তা করলে কুদৃষ্টির অভ্যাস থেকে মুক্ত হওয়া যাবে। ৯ স্বীয় প্রবৃত্তির সাথে বিতর্ক। যখন অন্তর কুদৃষ্টি করার চেষ্টা করে তখন স্বীয় প্রবৃত্তির সাথে এভাবে বিতর্ক করা উচিত, হে নফস, তোমার নাম এত উঁচু কিন্তু তোমার কার্যকলাপ বড়ই নিচু মানের। তুমি সৃষ্টির দৃষ্টিতে আল্লাহর বন্ধু, অথচ কাজ করছো আল্লাহর দুশ্মনের মতো। বাহ্যিকভাবে তুমি মুমিন কিন্তু অন্তরের দিক থেকে তুমি ফাসিক। উপরে উপরে তো লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে ভিতরে মা কালি হে হইল্লা। প্রকাশ্যে আল্লাহর বান্দা, নির্জনে শয়তানের পূজারী। তোমার জিহ্বা আল্লাহর অন্বেষী, চোখ পরনারীর প্রতি আসক্ত। তুমি মাখলুকের দৃষ্টিতে সুফি সম্রাট, স্রষ্টার দৃষ্টিতে অপরাধী। তোমার গায়ে সুন্নতি সাজ, অন্তরে কামনার রাজ। সৃষ্টির কাছে তোমার কার্যকলাপ গোপন কিন্তু স্রষ্টার কাছে সবই পরিষ্কার। বাহিরে বাহিরে তুমি জান্নাতে অন্বেষী, ভেতরে ভেতরে জাহান্নামের ক্রেতা। ভালো হবে তুমি লোকসানের এই ব্যবসা থেকে ফিরে আসো। ধ্বংসশীল এই ক্ষতিকর সুদ থেকে পেছনে সরে যাও। আল্লাহ তাআলা তোমার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। হতে পারে আল্লাহ প্রদত্ত অবকাশের কাজই তোমার শেষ দিন। এরপর শত আফসোস অনুতাপ কোনো কাজে আসবে না। এখন আফসোস করে কি হবে বৎস, যখন চড়ুই খেয়ে গেছে ক্ষেতের শস্য। ১০ আল্লাহর উপস্থিতির মুরাকাবা। যখন কোনোভাবে অন্তরকে কুদৃষ্টি থেকে ফিরিয়ে রাখা সম্ভব হবে না, তখন আধ্যাত্মিক পথের পথিক আল্লাহর উপস্থিতির অনুভূতি জাগানোর জন্য প্রতি নামাজের পর কিছু সময় আয়াত নিয়ে ভাববে। وهو معكم أينما كنتم যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। সূরা হাদীদ আয়াত ৪। অতঃপর নিজের প্রবৃত্তিকে বোঝাবে যে দেখো, তুমি কখনো কোনো স্থানে আল্লাহ তাআলার দৃষ্টির আড়াল হতে পারবে না। যখন তুমি পরনারীকে দেখতে থাকো তখন সারা জাহানের প্রতিপালকও তোমাকে দেখতে থাকেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে তিনি তোমাকে নগদ পাকড়াও করছেন না। তুমি যদি এমন করতে থাকো তাহলে কতদিন পর্যন্ত আল্লাহ তাআলার এই অনুগ্রহ করতে থাকবেন? কুদৃষ্টির এই তীর তোমার রুহানি মৃত্যু ডেকে আনবে। এগুলো অদল বদল হতে থাকে। তুমি অন্য নারীর দিকে কুদৃষ্টি দিচ্ছ, কেউ তোমার নারীদের দিকে অনুরূপ কুদৃষ্টি দেবে। হে নফস, এই কথা ভালোভাবে জেনে নাও, যেমন কর্ম তেমন ফল। অবিশ্বাস হলে দেখতে পারো করে, জান্নাত জাহান্নাম সবই আছে। অবিশ্বাস হলে দেখতে পারো মরে। একটি ভুল। কিছু কিছু যুবক আছে, তারা চায় তাদের অন্তরে পরনারীকে দেখার খেয়াল বা চাহিদা সৃষ্টি না হোক। এমনটা না হওয়ার কারণে তারা অনেক পেরেশান হয়। মনে করতে থাকে আমাদের জিকির মুরাকাবা দ্বারা কোনো উপকার হচ্ছে না। মনে রাখবেন, এটা শয়তানি কুমন্ত্রণা। যদি অন্তরে কুদৃষ্টির আগ্রহী না জাগে তাহলে তা থেকে বেঁচে থাকা কি এমন বীরত্বের কাজ? অন্ধ যদি বলে বেড়ায় আমি পরনারী দেখি না, তাহলে এতে গর্ব করার কি আছে? মজা তো তখন যখন পরিপূর্ণ চাহিদা থাকার পরও গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে। অন্তরে লজ্জা অনুতাপ সৃষ্টি করতে পারা, পরনারীর দিকে দৃষ্টি দেয়া থেকে বেঁচে যাওয়াই অনেক বড় মুজাহাদা।
এগুলো সারা জীবনই করতে থাকতে হবে এবং নিজের অলসতার কারণে কান্নাকাটি করে দোয়াও করতে হবে। যখন এমন অবস্থায় মরতে পারবে, কবরে প্রশান্তি ঘুমে চোখ বুজে যাবে। হয়তো মুনকার নাকির ফেরেশতা পরস্পরেরও বলাবলি করতে থাকবে, আস্তে আস্তে কথা বলো শিয়রে, কেঁদে কেঁদে মাত্রই তো গেল ঘুমের ঘরে।